যখন আমাদেরকে বললাম কি দাদা দিদি আসো আমার মেয়েকে দেখো, আমার মেয়েকে জুনিয়র ডক্টরকে নিয়ে আসো, তো ওদেরকে ডক্টর আনলো না এদের। আপনি দেখুন আপনার যদি মেয়ে যদি ওই রকম হয় আপনি কি করবেন এখন? তখন আপনি আপনি মেয়েকে কি করবেন আমাকে উত্তর দিন দাদা, কি করবেন আপনি? আপা করবেন তো বলবেন তো ডক্টরকে আমার বাচ্চাকে দেখো, তো এ কি আমার ভুল না? এ আমার ভুল? যদি বলবো আমার বাচ্চাকে চিকিৎসা করো তো ও বলবে কি আমি আমাকে মেরেছে? হ্যাঁ না মারধর করিনি, বাচ্চাকে বললাম আমার বাচ্চাকে ছাড়ো আমি অন্য হসপিটালে নিয়ে যাব, এই হসপিটাল নেবার জন্য নিয়ে যা দিল না। এইখানটা যে পুলিশগুলো ছিল ওদেরও ছিল সব, এইখানটা ছাড়তে দিল না, আমার বাচ্চাকে শেষ করে দিল। মৃতার পরিবার বলছে যে কার্যত চিকিৎসা না পেয়ে মেয়ের মৃত্যু হয়েছে, এরকমই দাবি করছেন মৃত রঞ্জনা সাউয়ের মা। আর সাগর দত্ত হাসপাতালের সুপার কি বলছেন শোনাবো আপনাদের। পেশেন্ট কোনো গাফিলতিতে মারা যায়নি। পেশেন্ট যখনই ভর্তি হয়েছে আমাদের হাসপাতালের ডাক্তারবাবু এবং নার্সিং স্টাফ তারা সঙ্গে সঙ্গে সেই পেশেন্টকে তাদের যথাযোগ্য চিকিৎসা দিয়েছে। কিন্তু আপনাদেরকে একটা বুঝতে হবে, একটা পেশেন্ট, যে পেশেন্টটি 5 দিন ধরে তার বিভিন্ন অসুখ নিয়ে মৃতপ্রায় অবস্থায় আমাদের হাসপাতালে এসে ভর্তি হয়েছিল, সেই অবস্থায় তাদেরকে যথাসম্ভব চিকিৎসা দেওয়ার বন্দোবস্ত আমাদের নার্সিং স্টাফ এবং ডাক্তারবাবুরা যারা ছিলেন সেই মুহূর্তে তারা দিয়েছেন। কিন্তু কেউ এখানে হাসপাতালে যারা আসেন তারা অমর নন, কিন্তু মৃত্যু মুখে যদি এসে কেউ পৌঁছয় তাকে সবাইকে বাঁচিয়ে ফেরানোর মতন ভগবান এখানে নেই। গতকাল রাতে সাগর দত্ত হাসপাতালে ঠিক কি ঘটনা ঘটেছিল জানিয়েছেন আক্রান্ত এক জুনিয়র চিকিৎসক। প্রত্যেককে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে। আমার কলিগ তাকে তো লিটারেলি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে, সেও যখন আসে হেল্পের জন্য। তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই, অনকল রুমে একজন মেল ভিজিটে গিয়ে আমাদের প্রত্যেকে ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে পালাচ্ছিস কোথায়, আয় এখানে একজন পেশেন্ট পার্টি, মেল পেশেন্ট পার্টি একজন বলেছে পালাচ্ছিস কোথায়, এখানে সিপিআর দে, সিপিআর স্টপ করলে আর্জিকর হয়ে যাবে, তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে। প্রচুর আরো অনেক হ্যাঁ নিরাপত্তা তো আগাগোড়াই একটা অভাব ছিল। এবার কালকে যে ঘটনাটা ঘটলো আপনারা হয়তো ঢোকার সময় দেখতে পেয়েছেন, এখানে একটা পুলিশ আউটপোস্টিং হয়েছে, এই গত সপ্তাহতেই হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে গত সপ্তাহে পুলিশ আউটপোস্টিং হওয়া সত্ত্বেও কি করে 15 থেকে 20 জন বাইরের লোক একটা হাসপাতাল যেখানে রোগীদের চিকিৎসা হচ্ছে, যেখানে এতজন ডাক্তার আছে, একটা সরকারি জায়গা, এতজন ওইখানে ওয়ার্ডে শুধু ঢুকলো না, তারা ভ্যান্ডালাইজ করলো, এবং শুধু তাই না, তারা রীতিমতো ম্যানহ্যান্ডেল করলো, টানা হেচড়া করলো এবং ভায়োলেন্স করলো। এবং এই যে আজকে এত কিছু, ওয়ার্ডের মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নেই না নেই তো, সেটা তো একদম পরিষ্কার নেই। আমরা এতদিন ধরে যে আন্দোলন করছি, আরজি করে যে ঘটনাটা 9 তারিখে ঘটেছিল সেটাও তো এই নিরাপত্তারই একটা বিশেষ গাফিলতির জন্য হয়েছে। তো সেইখানে এটা হয়েছে, আর আজকে এতদিন পরে, প্রায় 50 দিন হলো, আজকে এতদিন পরেও একই, যেই তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো রকম কোনো নিরাপত্তা, আফটার সুপ্রিম কোর্টে বলার সত্ত্বেও যে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা কনফার্ম করতে হবে, তারপরে তারা পেশেন্টের চিকিৎসা করবে। তো এখন সেখানে কি হচ্ছে আমাদের রাজ্যে? এখনো পর্যন্ত নিরাপত্তা 0।